বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা যারা অফিসে হেলদি খাবার নিয়ে যেতে পছন্দ করে বা যারা ওয়েট কম করতে চায় তাদের জন্য দুটো পারফেক্ট রেসিপি যেটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু মানে টেস্টের জন্য কিন্তু দারুণ খেতে। হেলদি রেসিপি অনেকেই ভাবে যে টেস্টি হয় না, কিন্তু এই রেসিপিটা একবার ফলো করে দেখতে পারেন। এর মধ্যে প্রচুর ভেজিটেবল আপনি অ্যাড করতে পারেন। আমি এখানে অনেকগুলো ভেজিটেবল নিয়ে নিয়েছি, তার মধ্যে ধনেপাতা, পুদিনা পাতা, পালং শাক, তার টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা রসুন। আর এখানে আমি গাজর ছিল না, আপনি চাইলে গাজর দিতে পারেন। বিটরুট গ্রেট করে নিয়েছি, বিট। আর তার সাথে বাঁধাকপিও যতটা সম্ভব পাতলা করে কাটার চেষ্টা করবেন, তাতে খেতে ভালো লাগে। এবার সমস্ত উপকরণগুলো মানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো আমি একটা গ্রেটারের মাধ্যমে মানে গ্রেটার বলছি হ্যান্ড চপারের মাধ্যমে চপ করে নিয়েছি, যাতে মুখের মধ্যে এই হেলদি রেসিপি না মুখের মধ্যে খুব বড় বড় গোটা গোটা পড়লে খুব খেতে বিরক্ত লাগে, আর বাচ্চারা তো একদমই খেতে চায় না। তাই যতটা সম্ভব কুচো করে কাটার চেষ্টা করবেন। এর সাথে আমি জোয়ারের আটা দিয়েছি। জোয়ারের আটা কিন্তু খুব হেলদি একটা আটা, যেটা গ্লুটেন ফ্রি, অনেকটা ফাইবার থাকে আর আপনাদের হজম করতেও কিন্তু সুবিধা করে। এর মধ্যে আপনি মশলার মধ্যে আমি দিয়েছি হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার দিয়েছি শুধুমাত্র কালারের জন্য, এটা অপশনাল। আর তার সাথে সাদা তিল দিয়েছি, তার সাথে জোয়ান দিয়েছি, এগুলো হজমেও সাহায্য করে। আর গোটা জিরা, আপনার কাছে যদি ভুনা জিরা পাউডার থাকে সেটা দিতে পারেন। একটু জলের সাহায্যে সবকিছু মিক্স করে লাস্টে 3 টেবিল স্পুন দিয়েছি আমি কিন্তু বেসন। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, 2 মিনিট মতন রেস্টে রেখে দেবো। তারপর একটা প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে ব্যাটারটা কিন্তু চারদিকে ছড়িয়ে দেবো। এটা যতটা সম্ভব পাতলা রাখার চেষ্টা করবেন, মোটা রাখলে খেতে অতটা ভালো লাগে না। পাতলা থাকলে সবজিগুলো খুব ভালো করে কিন্তু মানে একটা হালকা ক্রিপসি আসে, খেতেও বেশ ভালো লাগে। তো চারদিকে যতটা সম্ভব পাতলা করে ছড়িয়ে দেব। এটা আমি কিন্তু গ্যাসের ছোট বার্নারে হাই ফ্লেমে করছি। আপনারা যদি তাড়াতাড়ি করবেন বলে তো মানে ভেবে থাকেন, তাহলে কিন্তু এটা ওপর থেকে তো মোটটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু সবজিগুলো ভেতর থেকে কাঁচা রেখে থেকে যাবে। সেখানে গ্যাসের বড় বার্নারে যদি বসান তাহলে গ্যাসের ফ্লেম একদম লো করে দেবেন। আমি গ্যাসের ছোট বার্নারে বসিয়েছি, সেই কারণে আমি হাই করে রেখেছি। দুপাটেই লাল করে হয়ে গেলে এটা কিন্তু ভেজে তুলে রাখবো, আর খুব সামান্য মাত্রায় তেল ইউজ করব। এবার আরেকটা আমি বানিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমি আমার বাচ্চাদের দেব। ওরা কিন্তু একটু ক্রিপসি না হলে একদমই খাবে না। সেই কারণে একটু বেশি ক্রিপসি আনার জন্য এমন চারদিকে একটু গর্ত মতন করে এই গর্তের মধ্যে একদম অল্প অল্প পরিমাণ যদি তেল দিয়ে একটু সময় দিয়ে ভাজেন, তাহলে এটা কিন্তু খুব ভালো ক্রিপসি হয়। এমন অল্প মানে অপর পাট উল্টেও কিন্তু সেম ভাবে ভেজে নেব, তবে তেলের পরিমাণ আর দেবো না। দেখুন কতটা দেখেই বোঝা যাচ্ছে। আর আপনি এইভাবে বানিয়ে দেখতে পারেন, অনেকটা ক্রিপসি হয়। টোটাল আমার 4টে মতন তৈরি হয়েছে, একটা হচ্ছে, বাকি 3টে হয়ে গেছে। এটা কিন্তু আপনি বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। যদি জোয়ারের আটা আপনারা না খান বা না থাকে, সেক্ষেত্রে আপনি গমের আটা মেলাতে পারেন, তবে ময়দাটা মেশাবেন না। যতটা পরিমাণ ময়দা, চিনি, তেল এতটা কম খাওয়াই ভালো। আর আপনি যদি কোনো ওয়েট লস জার্নিতে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু একটাই চিল্লা খাবেন, তার সাথে আরো ভেজিটেবল মানে স্যালাড নিতে পারেন। আপনি যদি নন ভেজিটেরিয়ান হন তাহলে একটা ডিম নিতে পারেন, একটা কি দুটো। আর যদি শুধু চিল্লাটাই খান আপনি, সেক্ষেত্রে আপনি দুটো চিল্লা খেতে পারেন। দুদিন আগে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম, ট্র্যাডিশনাল ইডলি, আমার চ্যানেলে আছে। তার ব্যাটার মিনিমাম 6 থেকে 7 দিন ফ্রিজে ভালো থাকে যদি না নুন মেশান। তো সেখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে নুন মিশিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে প্যানকেকের মতন ছড়িয়ে দিয়েছি একটু পাতলা করে। তার ওপর থেকে সবজিগুলো ছিল সেটা দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। ম্যাগি মশলা দিলে বাচ্চাগুলো খেতে ভালোবাসে আর টেস্টিও লাগে। ওপর থেকে একটু পনির দিলাম, আপনারা চাইলে চিজও দিতে পারেন। তার উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম। এবার এক পাশ ভালো করে হয়ে গেলে উল্টো পাশ উল্টে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটা করে নেব, মানে একটু ক্রিপসি করে নেব। সবজিগুলো তাতে অনেকটা কিন্তু মানে কাঁচা থাকবে না, অনেকটাই ক্রিপসি হয়ে যাবে।